কারো কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। বাড়িঘর ছাড়া থাকতে হবে না, ধান খেতে ঘুমাইতে হবে না, ঘরে ঘুমাবেন, কুচু করে চলবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে বাধা দিতে পারবে না। গফরগাঁওয়ে নীরব ভোট বিপ্লব করতে পারেন কারি হাবিবুল্লাহ বেলালী। হাত পাকা প্রতীকে বাড়ছে আগ্রহ। বিস্তারিত দেখুন গফরগাঁও থেকে শফিউর রহমান সাকিবের প্রতিবেদনে। ময়মনসিংহ 10 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠেছে। বিভিন্ন প্রার্থী মোটরসাইকেল শোডাউন ও বড় জনসভা করে নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কারি হাবিবুল্লাহ বেলালী ভিন্নধর্মী প্রচারণা কৌশল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় প্রতীক হাত পাকা নিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলে সমর্থন ও দোয়া কামনা করছেন বলে জানা গেছে। আমি রেডিও টিভি ছেড়ে দিয়ে এখন গফরগাঁওয়ের জন্য, বাংলার জন্য কিছু কাজ করার উদ্যোগ নিয়ে আমি মাঠে নেমেছি। আপনাদের এই শিবগঞ্জ বাজারে এসে আজকে আমি একটা জিনিস বারবার উপলব্ধি করছি, বিগত দিনে যারা আপনাদের মূল্যবান ভোট নিয়েছেন, ওই নেওয়া পর্যন্ত সংসদে আপনাদের কথা আলোচনায় আসে না। সংসদে আলোচনা করার মতো যোগ্যতা তাদের অনেকেরই নাই। আমি সারা দুনিয়া ঘোরা মানুষ, পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপতিদের দাওয়াতে আমি গিয়েছি। আমি বক্তা, আপনারা আমার বক্তৃতা অনেক জায়গায় ওয়াজ শুনছেন, বক্তৃতা শুনেছেন। তো সংসদে যদি একবার যাইতে পারি আপনাদের সহযোগিতায়, তাহলে ইনশাআল্লাহ এই গফরগাঁও আর পাগলাকে সারা বাংলাদেশের মধ্যে একটা উন্নত থানা হিসাবে আমি প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। সেই দোয়া চাই এবং আগামী 12 তারিখে আপনারা হাত পাকা মার্কায় ভোট দিয়ে আমাকে নয়, আল্লাহর একজন ওলি চরমনে পীর সাহেবকে খুশি করে নেক দোয়া হাসিল করেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আমিন। স্থানীয় সূত্র জানিয়েছে, বড় আয়োজনের পরিবর্তে নীরব ও ব্যক্তিকেন্দ্রিক প্রচারণার কারণে সাধারণ ভোটারদের মাঝে তার উপস্থিতি নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীতে 1996 সালের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাওয়ার পর দীর্ঘ সময় সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন কারি হাবিবুল্লাহ বেলালী। এবার চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন নিয়ে নির্বাচনী মাঠে ফেরায় তার অবস্থান নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। অনেকদিন আগে আপনাদেরকে নিয়ে আমি রাজনৈতিক ময়দানে এসেছিলাম, তখন কোনো এক কারণে পারি নাই। আপনাদের মনে অনেক ব্যথা ছিল, আছেও। এবার আমি চরমোনাইয়ের পীর সাহেবের নির্দেশে হাত পাখা মার্কা নিয়ে আমি পাগলা গফরগাঁওয়ের আনাচে কানাচে, অলিতে গলিতে, বাজারে বন্দরে সব জায়গায় ছুটে বেড়াচ্ছি। এই পর্যন্ত যতবার আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেছেন, সবাই সংসদে যায় কিন্তু কথা বলে না, কেউ চুপচাপ বসে থাকে। আর আমাকে যদি আপনারা একবার সংসদে পাঠাতে পারেন, আমি বিশ্ব কাঁপানো একজন বক্তা। আমি এই পাগলা গফরগাঁওয়ের উন্নতির জন্য যে কোনো উন্নয়নের প্রথম কাতারের প্রথম সিঁড়িতে নিজের জীবনকে উৎসর্গ করে আপনাদেরকে নিয়ে ময়দানে কাজ করবো ইনশাআল্লাহ। গফরগাঁওয়ের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ব্যক্তি ইমেজ ও ইসলামী আন্দোলনের সততার বিষয়কে গুরুত্ব দিয়ে ভোট দেওয়ার কথা ভাবছেন। স্থানীয়রা জানিয়েছেন, এলাকার মানুষ এমন একজন জনপ্রতিনিধি চান যিনি চাঁদাবাজি কিংবা দখলবাজির সঙ্গে যুক্ত থাকবেন না, বরং সাধারণ মানুষের পাশে থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা দাবি করছেন, তারা নীরবে সাংগঠনিক কাজ করে যাচ্ছেন এবং ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছেন। তাদের ভাষ্য অনুযায়ী জনগণের সমর্থন অব্যাহত থাকলে গফরগাঁওয়ে ভিন্নধর্মী রাজনৈতিক পরিবর্তন সম্ভব। নির্বাচনকে ঘিরে অন্যান্য দল ও প্রার্থীরাও জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে শেষ পর্যন্ত ভোটের ফলাফল কি দাঁড়ায় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।